পাবলিক ছিলাম আমরা রাস্তা ব্যারিকেড করছি, তারপরে তারা এখান থেকে অনেকক্ষণ থাকার পরে তারা এখান থেকে চলে যাওয়া হয়েছে। আমাদের একটা আশ্বাস দেওয়া এইটা বলা হয়েছে। আমি আমাদের জানানোর পরে আমি বলছি আমি বলার পরে হ্যাঁ আমার ফোন দেওয়ার পরে সে ফোন বসে দিচ্ছি এই ক্যামেরাটার এই ঘটনা শোনার পরে শাহ আলম উজিররা আমাকে ফোন দিছে বলার পরে আমি ডিসিকে ফোন দিলাম এবং ডিসিকে বললাম যে এই জায়গা যদি সরাইতে হয় সরবে, কতগুলো লাগবে, কী হবে না হবে এটা নিয়ে আলোচনা করে আমরা কী করবো এবং সেটা নিয়ে বোধহয় আমি পরশুদিন একটা বসার প্রোগ্রাম দিচ্ছি। কীভাবে এগুলোকে সরকারের ডিসিকে নিয়ে আসতে হবে, ভাঙতে হলে সব জায়গা ভাঙতে হবে। এখন কেন ভাঙবো বা রাস্তা যখন হবে তখন ভাঙতো, কখনো ভাঙতো। মাদারীপুর শহরে যেটা ছিল যখন ফোরলেন করছি তখন কিন্তু সেটাকে আমি সরাই দিই, আস্তে আস্তে ফোরলেন এই জায়গা কিন্তু ফোরলেন না, এই জায়গা 6 লেন হবে, তারপরে আবার দুই পাশে সার্ভিস থাকে, তার মানে হবে প্রায় 8 লেন। এতটা জায়গা কিন্তু এখানে লাগবে ভবিষ্যৎ। সেই জন্যই আমাদের এই জায়গাটা যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গা আমাদের ছেড়ে দিতেছে। ছেড়ে দিলেও তো যারা এখন আসে, যারা কিছু ডাল ভাতের ব্যবস্থা এখান থেকে করছে, রুটি রুটির ব্যবস্থা, যখন এই ঘরগুলো উঠে তখন তো বাধা দেয় না, বাধা দেয় ওটা ভাঙতে আসলে। এইটার জন্যই আমি তাদের বলছি যে এইগুলো নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে। আমার আপনাদের কাছে অনুরোধটা হলো যে আমরা এইটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে যেইটা আমরা যৌক্তিকভাবে মনে করি এতটুকু সরা দরকার এখন সেইটুকু আপনার সরাই দেবেন, এইটা হলো ব্যাপার। ঠিক আছে, আইন আছে একটা আইনটা হলো যে পাকা রাস্তার থেকে আপনার 10 মিটার পর্যন্ত সবাইকে দূরে থাকতে হবে। 10 মিটার হলো 30 ফুট। অনেক জায়গা আছে দেখবেন ওই ব্রিজের পাশ দিয়ে দেখবেন যেভাবে দোকান একটা লোক হাইটে দিতে পারে না, তখন যদি পাশে হাইটে যাওয়ার রাস্তা থাকে না, এই সমস্ত জায়গাগুলো আমাদের ফাঁকা করে দিতে হবে এবং সেটা দেওয়া উচিত। এইভাবেই আমি ডিসির সঙ্গে কথা বলে দরকার হলে আপনাদের এখানে মেয়র সাহেব আছে, এটা মেয়রও যথেষ্ট দায়িত্ব, মেয়র সেও থাকবে, আমাদের উৎসরা ভাইস চেয়ারম্যানও আসলে কাজ করে, আমাদের অন্য কাউন্সিলর আছে, যারা ব্যক্তিবৃন্দ আছে, দরকার যারা যারা যে জনপ্রতিনিধি তাদেরকে আমি ডাকাবো, তাকেই একসঙ্গে বসে আমরা এটা নিয়ে একটা চিন্তা করে এটা একটা যৌক্তিকভাবে আমরা সমাধান করি। আপাতত যেটা ঘটছে সেই জন্য আমি ডিসিকেও বলবো যে এটা আমি মনে করি যে এটা ঘটার আগে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের সঙ্গে কথা বললে, আমরা বললেই তো সরে যাবে, তাই না? অবশ্যই বলি একটা সিদ্ধান্ত নেই। মেয়র যদি এসে বলে উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলররা আছে, তার ভাই এটাকে এই জায়গায় সরকারি জায়গায় এরকম থাকতে হবে, আপনারা এটা উঠে যাবেন, তাইলে তো আর ভাঙচুর লাগে। সেই জন্যই জিনিসটাকে কাল পরশুদিন আমি ডিসিকে বলবো, বসে এটা নিয়ে আপনাদের পরবর্তীতে আমি আপনাদের সিদ্ধান্ত জানাবো।